রাতের বেলা লাল আকাশে এই কালো মেঘ দেখতে দেখতে আল্লাহর নাম নিয়ে আমরা চললাম রিক্সা দিয়ে। রিক্সা থেকে নেমে দুই ভাই মিলে কলের গান গাইতে গাইতে চললাম বাজারের দিকে। বাজারে ঢুকেই চলে আসলাম মাছ বাজারের সাইডে। এখানে অনেকগুলো মাছ দেখার পরে বিক্রি করলাম খুবই ছোট একটা কাতলা মাছ, যেটার ওজন মাত্র 3.5 কেজি ছিল। মাছ কাটাকাটি শেষে গেলাম মুরগির দোকানে মুরগি বেচতে। তারপরে গ্রোসারির সবকিছু কেনাকাটা শেষে অনেকগুলো বাজার হয়, আর এইগুলো নিয়ে এখন চললাম বাড়ির দিকে। রিক্সা দিয়ে যেতে যেতে হুট করেই ভুলে গেলাম যে আসল জিনিসই তো বেচা হয় নাই। তারপরে আর কি মাংস আনতে চলে যে মেড্ডা বাজার। মাংস আনতে আনতে দেখলাম ঘরের ভিতরে রান্না বান্না শুরু হয়ে গেছে। একটা মজার বিষয় কি, ঘরের ভিতরে আম্মুর হেল্পিং হ্যান্ড হচ্ছে ইসরাফিল, বলতে পারেন যে ছোট মোটো একটা বাবুর্চি। রান্না বান্না দেখতে দেখতে অন্যদিকে হয়ে যায় জুমার নামাজের সময়। ট্যাঙ্কের পার মসজিদ থেকে নামাজ পড়ে বেরোতেই দেখি মাঠে বসেছে মেলা। এখানে অনেকে অনেক কিছু কিনছে, অনেক কিছু দেখছে, আর আমি অপেক্ষা করছিলাম যে আমার বন্ধু বান্ধব কখন বের হয়। নামাজ শেষ করে বেরোতে না বেরোতেই শুরু হয়ে যায় তাদের বকচোদি। এর ফাঁকে বললাম চলো যাই এক জায়গায়। মূলত আসছিলাম মিষ্টির দোকানে মিষ্টি বেচতে, আর যখন আমার মিষ্টি প্যাকেটিং করছিল এই চাচা বারবার বড় বড় চোখ করে দেখছিল, মনে হচ্ছিল যে মিষ্টিগুলো সেই খেয়ে নিবে। বাসায় আসতেই দেখি খাওয়া দাওয়ার ভরপুর আয়োজন। এত সব কিছু দেখে এক মুহূর্ত আর অপেক্ষা করতে পারলাম না, সবাইকে নিয়ে বসে গেলাম খাওয়া দাওয়া করতে। মেহমানদারি শেষে সন্ধ্যায় আমরা বের হই আমার বিয়ের জন্য দাওয়াতের কার্ড দেখতে। উপস সরি, আমার না আমার বন্ধুর বলতে ভুলে যাই। কার্ডগুলো অনেক সুন্দর ছিল। বন্ধু আমার একটু বড় বড় কার্ড দেখতেছিল, যাতে কার্ডটা দেওয়ার পরে এটাকে হাত পাখা হিসাবে ব্যবহার করা যায়। ওয়ান টাইম ব্যবহারের জন্য তার এত টাকা খরচ করবে না সে, যেহেতু সে সরাইল্লা। পরে বললাম ঠিক আছে, তুমি দেখে পছন্দ করে যাও, আন্টিকে নিয়ে এসে চূড়ান্ত একটা ডিসিশন নিয়ে এখান থেকে একটা কার্ড নিয়ে নিও। কার্ড দেখা শেষে আমরা সবাই একত্রিত হই ট্যাঙ্কের পার, আর আড্ডা দেওয়ার মধ্য দিয়ে আজকের দিনটা হয়ে যায় শেষ।